ইতালির রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে জরুরি অবতরণ করানো হয় ফ্লাইটটিকে। এতে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার তৎপরতায় বোমা খুঁজে না পেয়ে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়। বিমানটিতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ জন ক্রু সবাই নিরাপদে আছেন বলেও জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। নজরানা চৌধুরীর রিপোর্ট। রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের BG356 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সকাল ৮টা ৫০ এর প্রায় আড়াই ঘন্টা আগে ভোর ৬:৩০টায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা APBN-এর কন্ট্রোল নাম্বারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নাম্বার থেকে মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা আছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রোটোকল অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করে। আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার অনুযায়ী আমরা ইওসি বলি, ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সঙ্গে সঙ্গে ওপেন করি এবং যারা আছে ওখানে বসে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিই এটার ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। বিমান বাহিনীর আপনার BDU, QRF, ATU সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ দে কেম। 2টা কর্ডন করেছে তারা, বাউটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে তাদের ল্যাটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটিকে সদ্য নির্মিত ৩য় টার্মিনালে নিয়ে যাওয়া হয়, আর অন্যান্য বিমান ওঠানামার কাজ এর বিপরীত পাশ দিয়ে চলমান রাখা হয়, যার ফলে অন্যান্য ফ্লাইটের যাত্রীরা তেমন একটা অসুবিধার সম্মুখীন হননি বলে জানান মঞ্জুরুল কবির। যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা পরে, তো আমরা সেটাই করেছি। অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। কমপ্লিট কোঅপারেশন করেছে। এদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই হুমকির পেছনে কারা আছে তা খুঁজে বের করা হবে। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।